পলাতক ও আইনের আওতায় আসা আওয়ামী লীগের ব্যবসায়ী সংসদ সদস্যদের প্রতিষ্ঠানগুলো অনিশ্চয়তার মুখে। বিনিয়োগ ও ব্যবসার স্বার্থে পেশাদারিত্বের সাথে এসব প্রতিষ্ঠান পরিচালনা করা দরকার বলছেন ব্যবসায়ী নেতা ও গবেষকরা, নয়তো সার্বিকভাবে অর্থনীতিতে এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দ্বাদশ জাতীয় সংসদের ৩০০ সংসদ সদস্যের মধ্যে ব্যবসায়ী ছিলেন অন্তত ১৯৯ জন। তাদের মধ্যে আওয়ামী লীগের ১৪৫ জন। এর মধ্যে আবার অন্তত ১৫ জন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী। ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকায় ব্যবসা বাণিজ্যের বেশিরভাগই ছিল আওয়ামী লীগের সংসদ সদস্য ও তাদের সমর্থক জনগোষ্ঠীর, যাদের বেশিরভাগই পলাতক, আবার কেউ ধরা পড়ে আইনের আওতায় এসেছেন। সরকার পতনের পর এসব ব্যবসায়ী সাবেক সংসদ সদস্যদের ব্যবসা ও বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। অনেকের কারখানায় ভাঙচুরও হয়েছে। এমন পরিস্থিতি সার্বিকভাবে দেশের অর্থনীতিতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। হ্যাঁ, অবশ্যই এখানে যারা নাকি বিভিন্ন বড় বড় গোষ্ঠী ছিলেন, তাদের প্রতিষ্ঠানগুলির কর্মকাণ্ডে কিন্তু এক ধরনের একটা সমস্যার সৃষ্টি হবে। নতুন যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাটা যত দ্রুত নিয়ে আসা যাবে, তত কিন্তু এই যে ক্ষতির যে দিকটা আছে সেটাকে পোষানো যাবে। ব্যবসায়ী নেতারা বলছেন, অর্থনীতির স্বার্থে এসব প্রতিষ্ঠানকে এখন পেশাদারিত্বের সাথে পরিচালনা করা দরকার। আমরা চাইব সরকার এবং বেসরকারি যারাই ব্যবসাতে আছে বা ছিল, সবাই যেন তাদের ব্যবসাটা ঠিকভাবে করতে পারে। কারণ এটা যে কোনো একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠা একটা সময়ের ব্যাপার, আরেকটা ইন্ডাস্ট্রি হবে সময় লাগবে। যেগুলি আছে এগুলি সুস্থ রাখবে। তবে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রে থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান লুটপাট, অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধের জন্য তাদের বিচারও দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। আমরা চাই যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না হোক, সকল ব্যবসা প্রতিষ্ঠান চালু থাকুক, কিন্তু স্বৈরশাসক যারা তাদের বিচারের সম্মুখীন হোক। যাদেরকে আজকে ব্যাংক লুট করেছে, অর্থ পাচার করেছে, তাদের শ্বেতপত্র প্রকাশ করা হোক এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা ও বিনিয়োগ বাঁচাতে আগামীতে ব্যবসায়ী রাজনীতিকদের বর্তমান পরিস্থিতি মনে রাখা দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।